অপমানের বদলা তো নিতেই হবে মাস্টারমশাই। যারা আমাদের দেশে দাঁড়িয়ে আমাদের দেশের মানুষকেই কুকুরদের সাথে তুলনা করে, তাদেরকে তো বুঝিয়ে দিতেই হবে যে তারা আমাদের চোখে কি। তার মানে কি তুমি ব্রিটিশদের কথা বলতে চাইছো? হ্যাঁ পণ্ডিত মশাই। আর কোনো সন্দেহ নেই, এই ছেলে স্বদেশী ডাকাত হয়ে উঠেছে। আমার ছেলেটাকে এদের থেকে আলাদা করতেই হবে আমাকে। আপনি বলুন না মাস্টারমশাই, জবাব না দিয়ে কেমন করে আমরা চুপ করে বসে থাকতে পারি? কিন্তু বাবা, এতে তো তোমাদের বিপদ হতে পারে। হয়তো বিপদ হবে, কিন্তু বিপদের কথা ভেবে আমরা কিছুতেই অপমান সহ্য করব না। এ তো আমার বা চারুর অপমান নয়, এ আমাদের দেশের অপমান। তা তুমি তো এখনো বললে না যে তুমি কিভাবে বদলাটা নেবে ভেবেছো? চারিদিকে শোনো দেশের জয়গান, কে ডাক দিল যে বজ্র কণ্ঠে দেয় সারা, সে গর্বে ইতিহাস। এই যে সুভাষ, 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 এই যে সুভাষ। বিপদে ডর কিসের, সে হইয়ে গোলরে, ঝড় বিপদে ডর কিসের, সে হইয়ে গোলরে। আকাশ বাতাসে মন্ত্র বাজে একলা চলরে, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি। পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ। এই যে সুভাষ, 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 এই যে সুভাষ। দেশ দেখেছে তুচ্ছ করি সব ধর্মমান, চাইলে নেব সবটা কেড়ে, চাইলে চারু, এবার বলো, অপমানের কষ্টটা একটু কমলো? পতাকা হাতে ওই দিগন্তে সূর্য নিতে যায়, সূর্য নিতে যায়। এই যে সুভাষ, এই যে সুভাষ, এই যে সুভাষ, এই যে সুভাষ। মুকুন্দ। ইয়েস স্যার। শামসুর আলমের মার্ডারের পরে উপর থেকে অর্ডার আসিয়াছে, উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল। চারিদিকে সিকিউরিটি বাড়াইতে হইবে। কটকের কোনো স্বদেশী নেই স্যার। শাট আপ মুকুন্দ, এই কথা তুমি এর আগেও বলিয়াছ। তারপর কি হইল? শামসুর আলমের উপরে আনন্দ অ্যাটাক করিল। এটা অবশ্যই ঠিক স্যার। মুকুন্দ। ইয়েস স্যার। এগুলো কিসের পোস্টার? নাটক চন্দ্র। ও স্যার, ওই একটা পার্টি ড্রামা করছে। ভালো করতে পারবে না স্যার, সবই তো আপনাদের থেকে শেখা। তবে আমার একটা জিনিস সন্দেহ হচ্ছে স্যার, এই ড্রামা থেকে যে টাকা ওরা তুলবে সেটা বোধহয় দেশের কাজে ব্যবহার করবে। পোস্টার ছেড়ে ফেলবো স্যার? Dogs are allowed. The British are not. What is this? ইহা কার কাজ? কার এত সাহস? স্যার, বসে ছেড়ে ফেলবো স্যার? Yes. মুকুন্দ, আমি ধারণা করিতে পারিতেছি ইহা কাহাদের কাজ। কার কাজ স্যার? Follow me.
গলা 14, আচ্ছা 14.5 করে দাও। এদিকের কাজ কতদূর? এই তো প্রায় হয়ে গেছে মাস্টারমশাই। আপনার কাঁধের মাপটা ঠিক মতো নেওয়া হয়নি, একবার একটু নিয়ে নি। ভুলে গেছো তো? হ্যাঁ ভুলে গেছিলাম। বলো বলো কত? 19। আচ্ছা আমাদের মাপ নেওয়া তাহলে মোটামুটি শেষ হয়ে গেছে, সবারই নেওয়া হয়ে গেছে। অনুমাসি তাহলে কাল থেকে আমরা কিন্তু পোশাক বানানোর কাজ শুরু করে দেব, না হলে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তাই তো, কিন্তু অমরকে যে দায়িত্ব দেওয়া হলো কাপড় কেনার, অমরকে তো অনেকক্ষণ পাঠানো হয়েছে, এখন এলো না কেন? আরে আসবে সব ব্যাপারে এত দুশ্চিন্তা করো কেন? হ্যাঁ আসবে, চিন্তা করো। মশাই চলুন না, এই ফাঁকে ওই চন্দ্রগুপ্ত আর চাণক্যর মহড়াটা একটা হয়ে যাক। হয়ে যাক, একদম হয়ে যাক। আচ্ছা একটা কথা বলার ছিল, আমি একটু অনুপমার বিভাগে নিয়ে যাব। ওই সুচ সুতো নকশি জড়ি ওগুলো না এখনো কেনা হয়নি। সে কি এখনো কেনাই হয়নি? ওরে বাবা, এরপর তো দেরি হয়ে যাবে। ও সুভাষ, বুঝি চাঁদার টাকাটা এখনো দাওনি তুমি? এই দাও। সুবীর, হ্যাঁ শোন, তোকে যে পোস্টারগুলো লিখে দিয়েছিলাম সেগুলো ঠিক দেওয়ালে আটকেছিস তো? হ্যাঁ মেস দাদা। অনন্ত দাদা, অনুদিদি, মহারাজ সবাই সাবধান, পুলিশ এদিকে ছুটে আসছে। সাথে ব্রিটিশ অফিসারও আছে। পুলিশ এখানে কেন আসবে? আমরা তো এখানে নাটকের মহড়া দিচ্ছি। অনন্ত দাদা, মহারাজ আপনারা কোথাও চলে যান, লুকিয়ে পড়ুন, পুলিশ তো আপনাদের খুঁজছে। হ্যাঁ মহারাজ, সুভাষ একদম ঠিক কথাই বলেছে। আপনারা বরং কোথাও একটা আসুন। কিন্তু মাস্টারমশাই এখানে লুকোবে কোথাও? আমি জানি অনন্ত দাদা, ওই যে মন্দিরের পিছনের রাস্তাটা আছে না, ওটা দিয়ে গেলে তোমাদের কেউ ধরতে পারবে না। তুমি এসো আমার সাথে। দাঁড়াও সুভাষ, আমরা সকলে যাব তোমার সাথে। যদি পুলিশ আমাদেরকে দেখেও ফেলে তাহলে ভাববে যে আমরা মন্দিরে গিয়েছিলাম। ঠিক আছে এসো। মহারাজ আপনিও আসুন। শরৎবাবু, আমরা মহড়ার কাজ শুরু করে দিয়ে আসুন। হ্যাঁ মাস্টারমশাই। শত্রু সৈন্য দুর্গে প্রবেশ করিয়াছে। করুক, তুমি যাও। এই মন্দিরের বাইরে আপনারা কি করিতেছেন? মিস্টার রিচার্ডসন, আমরা এখানে আসলে নাটকের রিহার্সাল দিচ্ছি। ভারী তো নাটক, ওই তো চন্দ্রগুপ্ত নাটক করছেন তো? হ্যাঁ। বলে এই পোস্টারটা কে লাগাইয়াছিল? পোস্টারটা বলে কে লাগিয়াছে? জানি না, তবে জানতে খুব ইচ্ছে করছে কে এমন উপযুক্ত জবাবটা দিয়েছে। কুর্নিশ জানাতে চাই তাকে। এই দেশে যদি সত্যি সত্যি এমন মানুষ জন্মান তাহলে এই দেশের ভাগ্যটাই বদলে যাবে। আপনারা এটাকে সাপোর্ট করিতেছেন? আই এম শিওর এই পোস্টার আপনারা লিখিয়েছেন। কারণ এই ড্রামার পোস্টারিং আপনারাই করিতেছিলেন, সেইখানে পোস্টার পাওয়া গিয়েছে। I am asking again, tell me,
এই পোস্টার কে লিখি আছে? আমি। আমি লিখেছি পোস্টারটা। তুমি দেখেছেন স্যার এই টেম্পো ছেলেটার সাহস কিরম দিন দিন বাড়ছে? একজন ভারতবাসী হিসেবে আপনার সুভাষের জন্য গর্ব হচ্ছে না মুকুন্দবাবু? আমার তো হচ্ছে। আমারও হচ্ছে, সত্যি আমাদের সবার হচ্ছে, বিশ্বাস করুন। খুব গর্ব হচ্ছে। আর আমি গর্বিত, আমি সুভাষের মাস্টারমশাই বলে। সুবি, আমাদের কারোর মাথায় এটা আসে, এভাবেও জবাব দেওয়া যায়? এটাই তবে তোমার সেই উপযুক্ত জবাব ছোটদাদা, যেটা না ভাবা পর্যন্ত তুমি মুখে খাবার তুলতে চাইছিলে না? কি করতাম মেজ বৌদিদি, এই জবাবটা না দেওয়া পর্যন্ত যে আমার গলা থেকে খাবার নামছিল না। খিদে সহ্য করা যায়, কিন্তু দেশের অপমান সহ্য করা যায় না। চুপ চুপ। এই আপনারা যে এটা নিয়ে এত মাতামাতি করছেন, এর ফল কি হতে পারে সেটা ভেবে দেখেছেন? কেন এই পোস্টারটা আপনাদের এমন কি সমস্যা করছে? পোস্টারটা ভালো করে পড়েছেন? এই পোস্টারে পরিষ্কার লেখা আছে সাহেবেরা কুকুরের থেকেও নিচে। কুকুরেরা ঢুকতে পারবে, অথচ সাহেবরা ঢুকতে পারবে না। এটা তো নোটিশ, দেখার পরে না ঢুকলেই আর সম্মান নষ্ট হবে না, সেটাই তো ভাবেন আপনারা। চুপ ছোড়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহেবকে অপমান করছো, আর আপনারা কি ওকে বাবা দিচ্ছেন? অসম্মান তো আমাদেরও হয়েছে। আমাদের মাস্টার মশাই শিখিয়েছেন, আপনি আচরি ধর্ম শিখাও অপরে। আপনারাই তো আমাদের অসম্মান করতে শেখালেন, আমরা তো আগে সে পথে যাইনি। অন্যকে কুকুরের সঙ্গে তুলনা করলে কেমন লাগে সেটা তো একবার নিজেকেও বুঝতে হবে। তোমরা এই লড়াইয়ে আসিয়া বড় ভুল করিয়াছ। এবার বুঝতে পারছেন সাহেব অপমানের জ্বালাটা কেমন? পোস্টার লাগানোর সাথে সাথে আপনারা খুলে দিয়েছেন তো, আমরা আবার এই পোস্টারই লাগাবো। তখন সবাই দেখবে। মুকুন্দ, ইয়েস স্যার। ওয়ার্ন দেম, আদারওয়াইজ রেজাল্টস ভালো হইবে না। শুনুন, কটকে যেন আর একটাও পোস্টার না দেখি। দেখবেন গোটা কটক জুড়ে পোস্টার মারবো আমরা। আবার নাও মারতে পারি পোস্টার। আপনারা যদি আপনাদের ক্লাবের সামনে থেকে আমাদের অপমান করে লেখা নোটিশ বোর্ড খুলে ফেলে দেন, তাহলে আমরা আর পোস্টার লাগাবো না।
যদি মনে মনে ঠিক করেন যে নোটিশ বোর্ড খুলে ফেলবেন, তাহলে এখানে দাঁড়িয়ে চারুর কাছে ক্ষমা চেয়ে যাবেন। কারণ অন্যায়টা আপনারা করেছেন। আমরা কোনো অন্যায় করিনি। ইউ ইন্ডিয়ান? দেশ আমাদের, আমাদের দেশে দাঁড়িয়ে আমাদের কতটা শাসন করার অধিকার আছে সে তর্কে আমি যাচ্ছি, কিন্তু কুকুরের সাথে তুলনা করার কোনো অধিকার কারণ নেই। শুধু তাই নয়, এটা যখন আমাদের দেশ, আমরা আমাদের দেশে যেখানে খুশি ঢুকতে পারি, সেটা আপনাদের মানতে হবে। না পারেন না, ইহা অ্যাডমিনিস্ট্রেশনের ডিসিশন। ভুল মিস্টার রিচার্ডসন, এটা একেবারে ভুল ডিসিশন। একটা বাচ্চার জল তেষ্টা পেয়েছে, তাকে আপনারা এভাবে হেনস্থা করবেন, অপমান করবেন, আঘাত করবেন? আমরা এখানে পড়াশোনা করে এসেছি, আমি নিজে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াই। কই আপনাদের সাহিত্য ও সংস্কৃতিতে কোথাও তো লেখা নেই এই ধরনের আচরণ সভ্যতার পরিচয় দেয়। যুক্তির দিক থেকে উহারা ঠিক। জেদ করিলে ইহারা যদি আরো পোস্টার মারিয়া দেয় এবং সেটা যদি বড় সাহেবদের নজরে আসে, খুব সমস্যা হইবে। এই যে সুভাষ, আপনার কোনো মান সম্মান নেই, তাই আপনার সঙ্গে কথা বলে লাভও নেই। স্যার, আপনি কি ঠিক করলেন? আমরা ওই পোস্টার সারা শহরে লাগাবো, নাকি আপনারা ওই নোটিশ বোর্ড খুলে ফেলে দেবেন এবং চারুর কাছে ক্ষমা চাইবেন? সুভাষ, তুমি আমার ছেলের বয়সী, আদারওয়াইজ তোমায় জেলে পুরিয়া দিতাম। গেট ওয়েল সুন। Get well soon is not enough, sir. Say sorry. সরি। ঝড় বিপদে ডর কিসের সে হইয়ে গেল রে, ঝড় বিপদে ডর কিসের সে হইয়ে গেল রে, আকাশ বাতাসে মন্ত্র বাজে একলা চলো রে, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ। ব্রাভো সুবি, ব্রাভো। সে যে সুভাষ, এ 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 যে সুভাষ। Get well soon is not enough, sir. Say sorry. Mukund. Yes, sir. I will teach that Subhash a good lesson. উহার পোস্টারের অ্যান্সার আমি দিব, উহাকে কদাইয়া ছাড়িব। ক্লাবের রুলস একই থাকিবে, কিন্তু এই নতুন পোস্টার ওখানে বসিবে। সত্যি বলছেন স্যার? ইয়েস। ওই পোস্টারটা পাল্টে যাবে? ইয়েস। ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। ভারতীয়দের প্রবেশ নিষেধ। বাই দ্য ওয়ে মুকুন্দ, তোমাকে একটা কাজ করিতে হইবে। হুকুম করুন স্যার। Understood? Yes, sir. এবার ভারতীয়রা বুঝিবে ব্রিটিশদের সাথে লড়াই করিবার রেজাল্ট কি হয়। ব্যথাটা এখন কম আছে? অনেকটাই কম।
আমারও এখন অপমানের জ্বালাটা অনেকটাই কম। এবার দেখো, সাহেবরা আমাদের অপমান করার আগে দুবার ভেবে কথা বলবে। নিহাত সুভাষ আমার মুখের কথাটা বলে দিয়েছিল বলে তাই, নাহলে আমি সাহেবের মুখোমুখি দাঁড়িয়ে বলতাম সে সরি। গোপাল তুই থাম, আমি জানি তুই কি করতে পারিস, বলো সুভাষ। দেখো, আমরা নিজেরা যে কখন কি করে ফেলতে পারি সেটা না আমরা নিজেরাই জানি না। এই যে কাল রাতের আগে পর্যন্ত আমি কি জানতাম যে আমি এমন একটা কাণ্ড করে বসবো? আমি চাই তোমরাও তাই করো, নিজের বুদ্ধি দিয়ে নিজেরা বিচার করো কোনটা ঠিক কোনটা ভুল, তারপর নিজেরাই ঠিক করো তোমাদের কি করা উচিত। সুভাষ, স্কুলে যাচ্ছ? হ্যাঁ। খুব ভালো, পড়াশোনা করো। তোমার একটা খবর কি? কি খবর? ওই ক্লাবের নোটিশ বোর্ডটা না পাল্টে ফেলা আছে। ওখানে লেখা হয়েছে ভারতীয়দের প্রবেশ নিষেধ। তাহলে এবার আমরা লিখবো শুধু ব্রিটিশদের প্রবেশ নিষেধ। ব্রিটিশরা আমাদের সঙ্গে যেমন আচরণ করবে আমরাও ঠিক তেমনই আচরণ করব। এত মাথা গরম করতে আছে? হ্যাঁ, বাচ্চা ছেলে শরীর খারাপ করবে না। চলো, আমি যে কথাটা বলছিলাম তোমাকে, আমি তো ভারতীয়, আমি তোমাদের নাটক দেখতে পারবো না?